गुड मर्निंग एवरीवन। तो आज के लाइवटा शुरू होच्छे सानडे। तो आज के सानडेते आमी बाड़ीते किभाबे काटालाम तो तोमादेर साथे आरेकटा ब्लग निये आमी चले एसेछि। तो परीक्षार आर मात्र 2 दिन बाकी। तो घरे खुले एकदम घरटाके एकदम सुंदर करे लाइटटाके बंद करे दिएछि। आमार घुम भांगलो प्राय 10:30टार समय। तो बिछानाटाके सुंदरभावे गुछिए निচ্ছি निजेर हाथे जेभाবে पारछि। ठीक आछे। तो आमार क्यामेराटा अतटाও भालो ना। ठीक आछे। तो पेছন দিকে आई मीन फ्लैश एসেছে तो तार জন্য ক্যামেরাটা একটু গন্ডগোল লাগছে। তারপরে আমি নিজের মতন করে ঘরটাকে গুছিয়ে নেওয়ার পর সুন্দর করে আমি আমার সকালটাকে শুরু করলাম। তারপরে পুরোপুরি আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ। বিছানাটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে তোমরা ঠিকই ধরেছো, এখন আমরা ডেইলি রুটিন যেটা আমরা সকালবেলা উঠে যেটা আমরা সবাই করে থাকি, ব্রাশ করি। তো আমিও ঠিক সেভাবেই ব্রাশটা কমপ্লিট করে নেবো এবার আস্তে আস্তে। ঠিক আছে। তো আমার ঘুম ভাঙছেই না, মা আমাকে ডেকে 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 একদম। তো একটুখানি দরজাটা খুলে চারপাশটা একটু দেখে নিলাম যে না, আমি ছাড়া পৃথিবী আরও লোক উঠে গেছে কখন, আমি মনে হয় বাকি ছিলাম উঠতে। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু হাসি মজার মাধ্যমেই শুরু হবে। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ছাত্র জীবনে যে কত ঘুম, মানে কি বলবো, ঘুম তো জীবনে থাকেই না। ঠিক আছে। তারপরে ফেস ওয়াশ নিয়ে এসে মুখটাকে পুরোপুরি ক্লিন করে নিলাম এবং তারপরে তোয়ালিটাকে নিয়ে এসে মুখটাকে মুছে নেব, যাতে মুখটা আর কি গ্লো করছিল দেখতে পাবে আমার পুরো ফাইনালে। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এই যে, তারপরে আমি মুখটাকে সুন্দরভাবে ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি। তোমরা ভাববে আজকে সবুজ চুড়ি কেন পরেছি, এটাকে স্কিপ করে যাও, কারণ সবাই পড়ছে তার জন্য আমিও করেছি। তোমরা বলবে সবাই করছে বলে আমিও পড়বে, আমি হ্যাঁ, সবাই যেটা করবে আমিও সেটা করবো। তো তারপরে ফেস ওয়াশটাকে রেখে দেওয়ার পর আমি চুলটাকে একটু করে সুন্দর করে আগে ফার্স্টে মুখটাকে নিয়ে নিলাম, স্প্রে নিয়ে নিলাম, আমি যেটা ডেলি রুটিন আমার ফেসের উপরে অ্যাপ্লাই করি। তারপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর চুলটাকে আমি আঁচড়ে নিলাম। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আঁচড়ে নেওয়ার পর আবার আমি খুলেছিলাম, কারণ আমার পুষালো না, চুলটা ভালো করে বাঁধিনি। তারপরে আবার বেঁধে নিলাম। তারপরে চুলটাকে বাঁধা কমপ্লিট করে আমি একদম ছাদে চলে গেলাম। ঠিক আছে। তো ছাদে গিয়ে দেখছিলাম যে মা আজকে অনেক কিছু কাপড় টাপড় আর কি মেলেছিল। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা খুবই সুন্দর, আকাশে মেঘগুলো পুরো বোঝা যাচ্ছে একদম ভাসমান, আর দুর্গা পুজোর গন্ধ গন্ধ আসছে। ঠিক আছে। আমাদের বাড়ির দুর্গা মন্দির এইটা। তারপরেই আমি ছাদ থেকে একটা কাপড় শুকিয়ে গিয়েছে। ঠিক আছে, সেটাকে তুলে নিলাম। ঠিক আছে। এই যে, আর বাকিগুলো এখনও শুকায়নি, সেগুলোকে আমি একটু করে মিলে দিলাম উল্টিয়ে পিল্টিয়ে। না আমার মামাকে উল্টিয়ে পিল্টিয়ে ভেজে রেখে দেবে। ঠিক আছে, নাহলে হ্যাঁ ওই হলো। ঠিক আছে। তারপরেই হচ্ছে কি যে কী করছিলাম, তারপরে আমি নিচে চলে গেলাম। আর নিচ মানে হচ্ছে আমি দুতলায় ছিলাম, এবার নিচে একদম এলাম। তারপরে একতলায় আসার পর আমি খাবার নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল চাউমিন। ঠিক আছে। সানডে স্পেশাল চাউমিন ছিল, সেটা আমার ফেভারিট। তারপরে আমি একটু ফিজিক্স নিয়ে বসে পড়েছিলাম। ঠিক আছে। 30 তারিখে আমার বাংলা পরীক্ষার আমি ফিজিক্স নিয়ে পড়ছি, আমাকে দেখো কত একটু ভালো বলা উচিত। তারপরে আমি স্নানটা কমপ্লিট করে নিলাম প্রায় 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে ওঠার পর স্নানটা কমপ্লিট করে নেওয়ার পরই আমি একদম লাঞ্চে চলে গেছিলাম ডাইরেক্টলি। এই যে দেখতে পাচ্ছ লাঞ্চ করা হয়ে গেল। এই যে মাংস ছিল, তারপরে আলু সিদ্ধ ছিল, আর একটা স্যুপ ছিল। তারপরেই আমি আবার ছাদে চলে এলাম দুপুরবেলায়। দেখতে পাচ্ছ বিকেলবেলায় ছাদে কাপড়গুলো তুলতে, তখন দেখি প্রায় সব কাপড়গুলো একদম পুরোপুরি শুকিয়ে গেছে। সেগুলোকে আমি তুলে নিলাম। বাবারই সব কিছু ছিল, সেগুলোকে তুলে আমি একদম আমাদের সোফায় রেখে দিয়েছিলাম। ঠিক আছে। তো চলো, তার আগে আর একটা কাপড় আছে, আর ওইখানটা করে গোলওয়ালা দেখতে পাচ্ছ যেখানটা করে একটা জলের মতো, ওখানে করে আমার বাবা মাছ পুষেছে, কিন্তু আমি একটা মাছও দেখতে পাচ্ছি না। ঠিক আছে। তো বাবার জিনিস থেকে দূরে থাকাই বেটার। তারপরেই আমি চলে গেলাম আমাদের রুমে এবং সেখানে এসে আমি কাপড়গুলোকে রেখে দিলাম। তারপরেই ছাদটাকে বন্ধ করে নেব। ঠিক আছে। তারপরে নিচে এসে আমি মেডিসিনটা খেয়ে নিলাম, মানে আমার মেডিসিনটা যেটা আমার খাওয়ার পর খাওয়া ছিল। তারপরে ঠাম্মিকে দিয়ে দিলাম আর মীনাক্স, ঠিক আছে, সরি আর্নিকা আমি দিয়ে দিলাম ঠাম্মিকে। তারপরেই নিয়ে নিলাম ফুটি বাবার এখান থেকে। দেখতে পাচ্ছ আমার বাবা ফুটির ফ্যাক্টরি খুলেছে আর থামস আপের। তো সেখান থেকে আমি নেওয়ার পর আমাদের সঙ্গে যাচ্ছে কাজ না, সেটাকে কথা বলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকতেও ভুলবে না, সাবস্ক্রাইব করতে। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। তারপরে রাতে
রাতের বেলায় আমি একটু চানাচুর খেয়ে নিলাম, যেটা মুখরোচক। তারপরে এই পৃথিবীটাকে একটু লেড়ে নিলাম, ঠিক আছে, মানে এইভাবে পৃথিবী ঘুরে, ঠিক আছে, 24 ঘন্টা একদিন, আমি তাই কল্পনা করছিলাম। তা করতে করতেই সন্ধে হয়ে গেছিলো। তারপরে ঠাকুর দিয়ে দিল আমার ঠাকমা, ঠিক আছে, ঠাকুর দিচ্ছে, ঠিক আছে। তো ঠাকুর ঘর এটা আমাদের। তারপর ঠাকমা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সন্ধ্যাটা দিচ্ছে, ঠিক আছে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হবে আরও একটা সুন্দর অন্য কোনো একটা ব্লগে। তো তোমরা অপেক্ষা করো, সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।